আমার এবার ওই অন্ধ লোকের কাছে চলে গেল। অন্ধ লোক ডেকে ডেকে বলে, কে গো তুমি? এত সুন্দর পৃথিবী, আমার দৃষ্টিশক্তি না থাকার কারণে আমি কিছুই দেখতে পাই না। আমার চাওয়া হলো আমার দৃষ্টিশক্তি ফিরে পাওয়া। এবার ওই ফেরেশতা কি করলেন, ওই অন্ধ লোককে মেসেজ দিয়ে দিলেন। অন্ধ লোকটাকে মেসেজ করার পরে তার দৃষ্টিশক্তি বন্ধ ফিরে আসলো। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আবার তাকে প্রশ্ন করলেন, তুমি কি চাও? কয়, আমি চাই আমার পছন্দের দৌলত হলো, সম্পদ হলো ছাগল। এবার তাকে গর্ভবতী একটা ছাগি দেওয়া হলো। দিয়ে বন্ধু চলে গেল। মনে রাখবেন, এখানে খেয়াল করবেন, উটনিটাও গর্ভবতী, গাভীটাও গর্ভবতী, ছাগিটাও গর্ভবতী, অলরেডি এদের পেটে বাচ্চা আছে। দিয়ে বন্ধু কি করলেন, তারা সুস্থ হয়ে গেল। এবার ফেরেশতা চলে গেল তার আপন গন্তব্যে মালিকের ইশারায়। এবার বন্ধু উটনি বাচ্চা দিতে দিতে হয়ে গেল, ব্যাপক আকার ধারণ করলো। ওই যে গাভী বাচ্চা দিতে 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 বন্ধু ব্যাপক হয়ে গেল। ওই ছাগল ছাগি বাচ্চা দিতে দিতে বন্ধু পরিপূর্ণ অনেক হয়ে গেল। এক এক করে বন্ধু পরিপূর্ণ হয়ে গেল। বাচ্চা মা হয়েছে, বাচ্চা মা হয়েছে, করতে করতে বন্ধু অনেক হয়ে গেল। একদিন আল্লাহ রাব্বুল আলামিন এই তিনজনকে পরীক্ষা করবে, আল্লাহর ইচ্ছে করেছে, আল্লাহর ইচ্ছে হয়েছে তাদেরকে পরীক্ষা করবে। এখন আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন, ওই ফেরেশতাকে আবার বন্ধু ভিখারি মাজলুম পথিক বানাইয়া আবার তাদের কাছে পাঠিয়ে দিল। আগের মতো আবার আসলো কার কাছে? ওই যে কুষ্ঠরোগীর কাছে। এসে বলল, আমি বিপদগ্রস্ত, আমি অভাবগ্রস্ত, আমি একজন পথিক, আমি অভাবে পড়েছি, তুমি আমাকে একটু সাহায্য করো। এই যে মাল আছে তুমি এখান থেকে আমাকে দাও, আমি যেন আমার গন্তব্য পর্যন্ত পৌঁছে যেতে পারি। ওয়াল্লাহি ওয়াল্লাহি ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি বন্ধু, হাদিস শরীফটা যেদিন আমি প্রথম আমার চোখে পড়েছিল, আমার গায়ের পশমগুলো দাঁড়িয়ে গিয়েছিল এবং আমার হৃদয় রাজ্যে একটা কম্পন আরম্ভ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ কেমন ভাবে পরীক্ষা করে, ওই মানুষগুলো কেমন করে নাফরমানিটা করতে পারে বন্ধু। ওনাকে যখন প্রশ্ন করা হলো, কয় না না না, আমি এখান থেকে কিছুই দিতে পারবো না। কয়, কেন দিতে পারবা না? কয়, আমি অনেক ঋণগ্রস্ত, আমার অনেক ঋণ আছে, আর এই দৌলতগুলো আমি আমার পূর্বপুরুষ থেকে পেয়েছি। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আমি নাফরমান চিনাচ্ছি আপনাকে, আর আল্লাহ কেমন করে বান্দাকে দৌলত দিয়ে পরীক্ষা করে এটা বোঝাচ্ছি। বন্ধুরি আবার এবার কি করলেন, ওই ফেরেশতা একটা ডাক দিয়ে বললেন, আমার মনে হয় আমি তোমাকে চিনি, তুমি তো কুষ্ঠরোগী ছিলে, তোমার কোনো দৌলত ছিল না, আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে তোমাকে ভালো করে দিল এবং তোমাকে দৌলতের মালিক বানিয়ে দিল। আমি তোমাকে চিনি, তুমি মিথ্যে বলেছো, আমি আজকে বলে যাই আল্লাহ যেন তোমাকে আবার আগের অবস্থায় ফিরিয়ে নেয়। এই কথা বলে তিনি চলে গেলেন বন্ধু কার কাছে? ওই যে গাভীর মালিক বন্ধু টাক মাথাওয়ালার কাছে চলে গেলেন, চুলবিহীন মাথা। এবার ওনার কাছে যাওয়ার পরে দ্বিতীয় ব্যক্তি আবার বলতেছে, না না, আমি এখান থেকে দিতে পারবো না, কারণ এগুলো আমার পূর্বপুরুষ থেকে পাওয়া, আমি এগুলো আমার পূর্বপুরুষ থেকে পেয়েছি, আমি এগুলো দিতে পারবো না। ওই আগের মতোই ফেরেশতা আবার ডেকে ডেকে বললেন, আমার মনে হয় আমি তোমাকে চিনি রে, তুমি ছিলে টাক মাথাওয়ালা, তোমার কোনো দৌলত ছিল না, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এই দৌলত দিয়েছে। তুমি যদি এখানে মিথ্যে বলে থাকো, কোনো ছলছাতুরি করে থাকো, আল্লাহ যেন তোমাকে আগের জায়গায় আবার পৌঁছে দে। এই কথা বলে তিনি এখান থেকে চলে গেলেন। দ্রুত চলে গেলেন বন্ধু ওই অন্ধ লোকের কাছে, বকরির মালিক, ওই বকরির মালিকের কাছে চলে গেল। যাওয়ার পরে তিনি প্রথমবারের মতো আবার বিস্তারিতভাবে বলল। বলার পরে ওই বকরির মালিক একটা ডাক দিয়ে বলল যে, আমার কোনো কিছু ছিল না, আমি অন্ধ ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমার এই দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছে, আমার কোনো দৌলত ছিল না, আল্লাহ কুদরত থেকে আমাকে বকরি দিয়েছে, এইগুলো থেকে আমি কি করেছি, আজকে সম্পদের মালিক হয়েছি। তুমি একজন পথিক, তুমি একজন বিপদগ্রস্ত, তুমি এখান থেকে যত ইচ্ছা নিয়ে নাও, আমার কোনো আপত্তি নাই। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনি বলেন, গরুর মালিকের চাইতে উটের মালিক কি ধনী না? ছাগলের মালিকের চাইতে গরুর মালিক কি ধনী না? কথা বলেন না। আমি আপনাদেরকে বুঝাই, আমাদের সমাজের মধ্যে এরকম নাফরমান আছে, সামাজিক বৈষম্য আছে না নাই? এই জন্য আমি প্রায় আজ বন্ধু বলি, এই জন্য বলি, দ্য ম্যান ইজ ফর বাট অনেস্ট, দ্য ম্যান ইজ রিচ বাট ক্যারেক্টারলেস। মানুষটা গরিব কিন্তু সৎ,
মানুষটা ধনী কিন্তু চরিত্রহীন, আপনি কোনটা বেছে নেবেন? সহজে বুঝাই আপনাদেরকে, কোনটা বেছে নেবেন? গরিব বলে উত্তর সঠিক হয়নি, আপনি গরিব বলে উত্তর দিবেন না, আপনি উত্তর দিবেন যার চরিত্র সুন্দর আমি তাকেই বেছে নিব, ধনী হোক বা গরিব হোক। কারণ কাল হাসুরের দিন আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে, যার চরিত্রটা যত বেশি ভালো হবে, আল্লাহর হাবিব বলে দিয়েছেন তার মিজানের পাল্লাটা, নেকের পাল্লাটা তত বেশি ভারী হয়ে যাবে। এবার ওই ফেরেশতা ডাক দিয়ে বললেন, ছাগলের মালিককে? ওরে উটের মালিক, গরুর মালিক, তোমরা চিনলা না, তোমরা বুঝলা না, আমি তো সেই ফেরেশতা। আমি কোনো প্রতীক নই, আমি কোনো মানুষ নই, আমি কোনো মিসকিন নই, আমি কোনো গরিব নই। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তোমাদের কাছে পাঠিয়েছে। তিনি বলতেছেন ছাগলের মালিকের কাছে, অন্ধ লোকের কাছে, যে আমি গরিব নই, প্রতীক নই, মিসকিন নই, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছি পরীক্ষা করার জন্য। ওই দুইজন পরীক্ষায় 100% ফেল করেছে, তুমি শুধু পরীক্ষায় বিজয়ী হয়েছ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বলি, দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি, ধনীরা সব সময় সুখী নয়, দ্য ফর আর বর্ন টু সাফার, গরিবরা জন্মগ্রহণ করে শুধু দুঃখ ভোগের জন্য, আর গরিবদের কপালে দুঃখ লেগেই থাকে সমাজের চরিত্রহীন ধনী মানুষের জন্য। আমার কথা কয় না? ভুল বলছি? আপনি ভুল বললেও এটা সত্য, আপনি সঠিক বললেও এটা সত্য। আমি আমার কোরআন হাদিসের দৃষ্টিভঙ্গি থেকে বন্ধু কথা বলছি। এমনি ভাবে আল্লাহ পরীক্ষা করে, যেমন আমি আপনাকে যদি মসজিদের জন্য টাকা চাই দেয় না, মাদ্রাসার জন্য চাইলে দেয় না, রাস্তার কাজের জন্য, উন্নয়নের জন্য চাইলে দেয় না, কোন মেয়ে গরিব দুঃখী বন্ধু বিবাহের জন্য চাইলে দেয় না, কোন অসুস্থ মানুষ টাকার জন্য চিকিৎসা করতে পারে না, টাকার বস্তার উপর শুয়ে আছে, সেই মানুষটাকে ট্রিটমেন্টের জন্য টাকা দেয় না, আছে না নাই? এগুলো হলো বন্ধু তোমার জন্য পরীক্ষা। তুমি মনে রাখবে, তোমার জীবনে তুমি কোনো মানুষের প্রতিকূল অবস্থায়, কোনো মানুষের বিপদের সময় যদি তার কাছে গিয়ে না দাঁড়াও, তাহলে তুমিও বন্ধু তোমার বিপদে কাউকে পাশে পাবা না। কারণ মালিককে আল্লাহু খায়রুল মাকিরিন, শ্রেষ্ঠ কৌশলের মালিক হলো আমার আল্লাহ। আপনি মালিককে রাজি করার চেষ্টা করেন, মালিক অটোমেটিক্যালি আপনার হয়ে যাবে। এখন ওই যে বন্ধু, ওই যে ছাগলের মালিক, সরি গরুর মালিক আর উটের মালিক, এই দুইজন কিন্তু লোভে পড়েছে, আর ছাগলের মালিক বন্ধু ত্যাগ করেছে। আমি আপনাদেরকে এটার সাথে আরো একটা মজার জিনিস অ্যাড করবো, অ্যাডজাস্ট করে দিব বোঝার জন্য। আপনার আমার নবী আসার আগে একজন নবী ছিলেন পৃথিবীতে, যার নাম হলো ঈসা রুহুল্লাহ, যিনি বাবা ছাড়া পৃথিবীর বুকে আগমন করেছেন। আল্লাহর কুদরতে জিবরিল আমিনের ফুয়ের মাধ্যমে মা মরিয়মের উদর থেকে ঈসা রুহুল্লাহ পৃথিবীতে এসেছে। তিনি এমন একজন নবী, তিনি ধুলনার মধ্যে কথা বলেছিলেন। উনি এমন একজন নবী, মৃত ব্যক্তিকে উনি জিন্দা করে ফেলতে পারতেন। উনি জবাইকৃত মেষ খাওয়ার পরে চামড়া হাড়গুলো একত্রিত করে রাখার পরে ওনার হাতের আশাদার আঘাত করে বলল, যা যা পালে চলে যা। আপনি বন্ধু একটা ছাগল বা বকরি, আপনি যেটাই বলেন, ভেড়া বলেন, যেটাই বলেন, জবাই করে গোস্তটা পুরোটা খেয়ে ফেললো, চামড়া এবং হাড় এক জায়গায় রাখলো, ওনার লাঠি দিয়ে আঘাত করে বলল, যাও পালে যাও, জিন্দা হয়ে গেল। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ঈসা নবীজির জীবনী থেকে আমি একজন মিথ্যাবাদী, একজন লোভী মানুষের এক্সাম্পল আমি আপনাদেরকে দিতে চাই। আমাদের এই যুগের মানুষ বেশি লোভী না ত্যাগী? অনেক বেশি লোভী। এই কারণে বন্ধু, আগের যুগে যে আমার দাদা ভাইরা বসে আছে, মুরব্বীরা, তাদের পূর্বপুরুষ যারা ছিল বন্ধু, আটার যাও খাইছে, কিন্তু স্বাদের কোনো কমতি ছিল না। আতপ চালের যাও খেয়েছে, স্বাদের কোনো কমতি ছিল না। কিন্তু এখন গোস্তের মধ্যেও সেই স্বাদ নাই, আছে না নাই? আমার কথা ঠিক না বেঠিক? এটার জন্য এই জায়গায় যদি আমি আসি, আপনাদেরকে বলতে পারবো বন্ধু, বলতে হবে ওই যে সূরা ইউনূসের ৪৪ নম্বর আয়াত, আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাস,
আল্লাহ আল্লাহর দাসের উপর অত্যাচার করে না, শাইয়্যা ওয়ালাকিন্নান নাস আনফুসাহুম ইয়াজলিমুন। বান্দা নিজেই, মানুষ নিজেই নিজের উপর অত্যাচার করে। আজকের এই পরিস্থিতির জন্য আপনি আমি নিজেই দায়ী। তার এক্সাম্পল হলো বন্ধু ঈসা রুহুল্লাহর জীবনী। আমি একটু বিচরণ করব আপনাদের সবাইকে নিয়ে। ঈসা রুহুল্লাহর জীবনীতে ঢুকলাম বন্ধু। ঢোকার পরে আমার কাছে আমার হৃদয় ছুঁয়েছে এই পুরো ঘটনাটা। আমি আপনাদেরকে বলে দেই, ছোট্ট করে বলবো সংক্ষিপ্ত আকারে। ঈসা নবীর জীবনী থেকে এটা আরো বড় শিক্ষা বন্ধু। লোভ এবং মিথ্যা মানুষকে কতটা ধ্বংসের দিকে নিয়ে যেতে পারে তার একটা এক্সাম্পল আমি দিতে চাই। বন্ধুরে আমার, একদিন ঈসা নবীর সঙ্গে এক ইহুদি সঙ্গী হতে চাইলেন। ঈসা নবীর সঙ্গে একদিন এক ইহুদি সঙ্গী হতে চাইলেন। ঈসা নবী ওনাকে অনুমতি দিয়ে দিলেন। ঈসা নবী ওনাকে অনুমতি দিয়ে দিলেন। দেওয়ার পরে বন্ধু একদিন তারা দুজন মিলে রওনা হলো। খেয়াল করবেন, ঈসা নবীর যে সঙ্গী ছিল তার কাছে ছিল 2টা রুটি। গভীরভাবে খেয়াল করেন, কয়টা রুটি? আর ঈসা রুহুল্লাহর কাছে হলো বন্ধু 1টা রুটি। তারা দুজন সফরে বের হলো। সফরে যখন বের হলো, সফরে বের হওয়ার পরে হাঁটতে শুরু করলো। হাঁটতে বন্ধু সামনে চলতে গেলেন। যাওয়ার পরে বন্ধু বিশাল একটা মেষপাল তিনি দেখতে পাইলেন। মেষপালের মালিক ওনাকে দেখলো, কথোপকথন হলো। হওয়ার পরে জানতে পারলো উনি আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ। তিনি জানার পরে বললেন, আমি আপনাকে ভালোবাসি, আমি আপনাকে পছন্দ করি, আমি চাই আপনি এখান থেকে একটা মেষ কি করবেন, আমি খুশি হয়ে দিলাম, আপনি বক্ষণ করবেন। বন্ধুরে আমার, হাঁটতে গেলেন, একটা মেষ এখান থেকে বকরি জবাই করলেন। বন্ধু তার আগের একটা ছোট্ট ঘটনা বলে দিই। যখন ওনারা হাঁটতে লাগলেন, হাঁটতে অনেক হাঁটার পরে ক্লান্ত হয়ে গেলেন। পেটের মধ্যে খিদা লাগলো। খিদা লাগার পরে ঈসা রুহুল্লাহর যে 1টা রুটি, দুজন মিলে বসে ঈসা নবী ওনার রুটিটা খাইলেন। আর ওনার সঙ্গী যিনি, ওনার কাছে ছিল 2টা রুটি, ওনারও 1টা রুটি খাইলেন। কিন্তু ঈসা নবীর সঙ্গীটা আরেকটা রুটি তিনি লুকায় রাখছে। তিনি কি করেছে? ঈসা নবী 1টা খেয়েছে, ওই সঙ্গীও 1টা খেয়েছে। খাওয়ার পরে ওনার সঙ্গী বলতেছে, 1টা রুটি দুজন 2টা খেয়ে ফেললাম, আর 1টা রুটি তো আমার কাছে আছে। এখন ওই সঙ্গী ঈসা নবীকে রুটির ভাগও দিতে চায় না এবং সামনে প্রকাশও করতে চায় না। চিন্তা করে তার মধ্যে একটা ফয়সালা আসলো যে আমি ওনাকে দিব না, যেহেতু দিব না ওনাকে দেখাই আমি খাবো না, লুকায় রাখলেন। ওনার রুটি তো রয়েছে, ঈসা নবীরটাও খেয়ে ফেললেন, ওনারটাও খেয়ে ফেললেন। আবার তারা গন্তব্যের দিকে, সামনের দিকে রওনা হলেন। হইতে বন্ধু সামনের দিকে গেলেন। যাওয়ার পরে ওই যে বললাম মেষপালের মালিক ওনাকে একটা মেষ দিলেন, জবাই করলেন, বক্ষণ করলেন। উনি বললেন, একটা হাড় একটা চামড়াও তোমরা অন্যদিকে ফেলাইও না, এই চামড়াগুলো হাড়গুলো একত্রিত করে রেখে দাও। এবার চামড়াগুলো হাড়গুলো একত্রিত করে রেখে দেওয়া হলো। সব কিছু বক্ষণ করার পরে ঈসা নবীর হাতে একটা বরকতময় আশা ছিল, লাঠি ছিল। উনি লাঠি দিয়ে এটার মধ্যে আঘাত করে বললেন, যা পালে চলে যাও। আল্লাহর অশেষ কুদরতে, আল্লাহর নবীর মুজিজায় ওই বক্ষিত মেষ আবার পরিপূর্ণ হয়ে পালে চলে যায়। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। খেয়াল করবেন বিষয়টা। এবার আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ ওনার সঙ্গী, তার কাছে যে 1টা রুটি আছে, নবী কিন্তু জানে। নবীদের চোখ আছে না নাই? নবীরা কি আপনার আমার মতো? এবার ঈসা রুহুল্লাহ একটা ডাক দিয়ে বলল, তুমি দেখেছ বক্ষিত মেষ আবার আল্লাহ রাব্বুল আলামিন জিন্দা করে দিয়েছে, তুমি দেখেছ, তুমি বলো না তোমার আরেকটা রুটি কই? এবার ইনি বলতেছে, না আমার কাছে কোনো রুটি নাই। কয় না, কয় চলো সামনের দিকে চলো। ঈসা নবী কিন্তু কিছু বলে না, সামনের দিকে রওনা হলেন। হাঁটতে তিনি সামনের দিকে গেলেন। যাওয়ার পরে বন্ধু তিনি দেখতে পাইলেন একটা কুষ্ঠরোগী। কুষ্ঠরোগীর অবস্থা ভালো না। কুষ্ঠরোগীকে দেখে তিনি কি করে দিলেন, উনি একটু বন্ধু ওনার যে আশাটা আছে, লাঠিটা আছে, এটা দিয়ে একটু মেসেজ দিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ কুদরতে কুষ্ঠরোগ বন্ধু ভালো হয়ে গেল। ভালো হয়ে যাওয়ার পরে আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ বললেন, সুবহানাল্লাহ, ও আমার সঙ্গী, তুমি দেখিছ আল্লাহ রাব্বুল আলামিন কুষ্ঠরোগীকে তার কুষ্ঠরোগটা ভালো করে দিয়েছে, তুমি বলো না তোমার আরেকটা রুটি কই?
উনি ডেকে ডেকে বলে, না না, আমার কাছে কোনো রুটি নেই, আমার কাছে কোনো রুটি নেই। কয় নাই, কয় না, কয় চলো সামনের দিকে চলো। আবার তিনি বন্ধু হাঁটতে লাগলেন। হাঁটতে 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 কিছু দূর যাওয়ার পরে বন্ধু তিনি দেখতে পাইলেন একজন অন্ধ লোক ওনার চোখের সামনে পড়লো। অন্ধ লোকটা যখন ওনার চোখের সামনে পড়লো, চোখের সামনে পড়ার পরে অন্ধ লোকটাকে যখন ওনার হাতের আশা দ্বারা তিনি একটু মেসেজ দিয়ে দিল, অন্ধ লোকের দৃষ্টিশক্তি ফিরে আসলো। এবার আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ আবার একটা ডাক দিয়ে বলল, ও আমার সঙ্গী, তুমি চাইয়া দেখো, আল্লাহ রাব্বুল আলামিন অন্ধ লোকটাকে ভালো করে দিয়েছে, তার দৃষ্টিশক্তি দিয়েছে। জোরে জোরে বলনা সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর নবী ঈসা তাকে বুঝাইতেছে আল্লাহর পাওয়ার, আল্লাহর ক্ষমতা, আল্লাহ যে সব দেখে, আল্লাহ যে সব পারে। খেয়াল করবেন কত মজার এবং শিক্ষণীয় একটা বিষয়। তিনি বললেন, তুমি চাইয়া দেখো, অন্ধ লোকটার দৃষ্টিশক্তি আমার আল্লাহ ফিরিয়ে দিয়েছে। তুমি বলো বলো গো, তোমার আরেকটা রুটি কই? এবার সে ডাক দিয়ে বলে, না না, আমার কাছে কোনো রুটি নাই। কয় নাই, কয় না, কয় চলো সামনের দিকে চলো। আল্লাহর নবী এবং ওনার সঙ্গী সঙ্গে সঙ্গে চলতে শুরু করলেন। হাঁটতে 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 আরো কিছু দূর চলে গেল। যাইতে 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 বন্ধু যাইয়া দেখলেন একজন মৃত ব্যক্তি। একজন মৃত ব্যক্তিকে দেখে ওনার যে হাতে বরকতময় লাঠি, ওটা দিয়ে টাচ করলেন। টাচ করার সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরতে ওই মৃত ব্যক্তি জিন্দা হয়ে গেল। আল্লাহর নবী একটা ডাক দিয়ে বলে, ও আমার সঙ্গী, তুমি বলো গো, তুমি চাইয়া দেখো, আল্লাহ রাব্বুল আলামিন 100% একজন মৃত ব্যক্তিকে জিন্দা করে দিয়েছে। তুমি বলো না, তোমার আরেকটা রুটি কই? সে কয়, না না, আমার কাছে কোনো রুটি নাই। কয় না, কয় না, রুটি নাই, রুটি নাই। এই কথা বলে বন্ধু ঈসা নবীও কিছু বলে না, সঙ্গীকে নিয়ে সামনের দিকে চলতে লাগলেন। চলতে 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 হাঁটতে হাঁটতে একটা বৃক্ষ পাইলেন। বৃক্ষ বুঝেননি? গাছ, ছায়াদার একটা বৃক্ষর নিচে তিনি বিশ্রামে বসলেন। বিশ্রামে বসার পরে সঙ্গে সঙ্গে ঈসা নবীর একটু বন্ধু তন্দ্রা চলে আসলো। এবার ঈসা নবীর সঙ্গে সে কিন্তু রুটি কিন্তু একটা তার সঙ্গে আছে। কি আছে? খেয়াল করেন, বারবার সে কি করতেছে? মিথ্যে কথা বলতেছে। আল্লাহর নবী আল্লাহর পাওয়ার তাকে মনে করিয়ে দিচ্ছে, কি আল্লাহর ক্ষমতা তাকে মনে করিয়ে দিচ্ছে। আর ওই দিক দিয়ে সে কন্টিনিউ মিথ্যা কথা বলে। আপনাদেরকে আমি বলে দেই, মিথ্যা হলো সকল পাপের প্রসূতি। মা থেকে যেমন সন্তান প্রসব হয়, মিথ্যাবাদীর মধ্য থেকে সব ধরনের অপরাধ জন্ম হয়। আপনি দেখবেন দোকানে ঝগড়া হয় মিথ্যা কথা দিয়া, সমাজের মধ্যে ঝগড়া হয় মিথ্যা কথা দিয়া, জাতির মধ্যে বিভেদ সৃষ্টি হয় মিথ্যা কথা দিয়ে। এই জন্য আমি আপনাদেরকে বন্ধু বলে দিতে চাই, অত্যন্ত শিক্ষণীয় বিষয়, আপনারা গুরুত্ব সহকারে শুনুন। আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ যখন একটা বৃক্ষের নিচে বসলো, বসার পরে ওনার একটু তন্দ্রা চলে আসলো। এবার ওনার সঙ্গী মনে মনে চিন্তা করতেছে, আমি তো দেখলাম আল্লাহর নবীর লাঠির মধ্যে কত জোর। আল্লাহর নবী এবার কি করলেন? তিনি বিশ্রামে চলে গেল। ওনার তন্দ্রা চলে আসলো। তন্দ্রা বুঝেননি? পরিপূর্ণ ঘুম না, ঘুম ঘুম ভাব। ঘুমটা আসেও আবার চোখ মেলেও। এইরকম তন্দ্রাচ্ছন্ন হয়ে গেলেন। একটা পর্যায়ে উনি একটু নিবিড় হয়ে গেলেন, নিঝুম হয়ে গেলেন। এবার ওই আল্লাহ